নমস্কার বন্ধুরা, আজ কিন্তু আমি আবারও একটা কাঁচা আমের রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে যখন ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চাইবে, এই আইসক্রিমটা একবার অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন, তার জন্য প্রথমেই কিন্তু এখানে 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নেব। এখানে সেদ্ধ করার জন্য কিন্তু আমি কুকার ব্যবহার করছি। চাইলে এটা যে কোনো রকমের বাটিতে বা কোনো বড় সাইজের পাতিলেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন এটাকে 15 মিনিটের মতো একটুখানি ফুটিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমের খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, আর আমের যে পাল্পটা আছে সেটা কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। আমি এখানে পুরো খোসাটা ছাড়িয়ে নিয়ে পাল্পটা বের করে আপনাদেরকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আমটা যেরকম পর্যায়ে আপনি ধরতে পারবেন, ঠিক ততটা পরিমাণে আমটাকে এখানে ঠান্ডা করে নেবেন। এখানে কিন্তু আমের পুরো পাল্পটাকে আমি বের করে নিয়েছি। এখন আমের বাকি অংশগুলো রেখে দিয়ে কিন্তু আমের পাল্পটা দিয়ে আমাদেরকে আইসক্রিমটা বানাতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমের পাল্পটা। এখানে মোটামুটি 1 কাপের মতো কিন্তু আম আছে, আর এটা যেহেতু কাঁচা আম, সেই কারণে কিন্তু অবশ্যই এখানে টকটা পরিমাণটা বুঝে নেবেন। প্রথমে আমটা একটুখানি টেস্ট করে দেখে নেবেন আমটা ঠিক কী পরিমাণে টক আছে বা কীরকম মিষ্টি আছে। সেই অনুপাতে কিন্তু এখানে চিনিটার পরিমাণটা অ্যাড করতে হবে। দেখুন, প্রথমে আমি আমের পাল্পটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপর কিন্তু আমের পাল্পটা দেওয়ার পর এখানে একে একে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। প্রথমে আমি এখানে বিট লবণটা দিয়ে দিচ্ছি। বিট লবণের পরিমাণটা এখানে একটুখানি বেশি পরিমাণেই দেবেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি এমনি লবণ। এরপর দিয়ে দেবো কিন্তু চিনি। এখানে যেহেতু আমি 1 কাপের মতো আমের পাল্পটা ব্যবহার করেছি, তাই এখানে আমি 1.5 কাপের মতো চিনি ব্যবহার করব। আমার আমটা কিন্তু এখানে খুব একটা বেশি পরিমাণে টক ছিল না, সেই কারণে কিন্তু এখানে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণে কিন্তু চিনিটা এখানে অ্যাডলেস করে নিতে পারেন। তবে এই আইসক্রিমটা খেতে কিন্তু একটুখানি টক মিষ্টি হয়, সেই কারণে কিন্তু অবশ্যই এখানে মিষ্টিটা একটু বুঝেই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। চাইলে এখানে কিছুটা পরিমাণ পুদিনা পাতাও আপনারা দিতে পারেন, তবে আমার পুদিনা পাতার ফ্লেভারটা খুব একটা পছন্দের না। আমি পার্সোনালি সেই কারণেই কিন্তু এখানে পুদিনা পাতাটা অ্যাড করিনি। দেখুন, এখানে সামান্য একটুখানি আমি জল দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই জলই দেবেন, তবেই কিন্তু এখানে আসল আমের যে টেস্টটা সেটা পাওয়া যাবে। এখানে চাইলে দুধ দেওয়া যেতে পারে, কিন্তু দুধটা দিলে কিন্তু সেই টেস্টটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর যেহেতু আমের আইসক্রিম, তাই সামান্য একটু ফুড কালার তো দেওয়াই যেতে পারে। এখানে একটুখানি গ্রিন ফুড কালার আমি অ্যাড করে দিলাম। এরপর খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমের পেস্টটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি যেটার মধ্যে আমের আইসক্রিমটা বসিয়ে নেব সেটা নিয়ে নিয়েছি। তারপর এখানে কিন্তু আইসক্রিমটা বসিয়ে দিচ্ছি। আমার কাছে আইসক্রিমের কোনো মোল্ড ছিল না, সেই কারণে কিন্তু এখানে একটা এরকম বাটিতে আমি আইসক্রিমটা বসিয়ে নিয়েছি। 9 ঘন্টার জন্য আইসক্রিমটা ফ্রিজিং করে নিয়েছিলাম। দেখুন, আইসক্রিমটা কিন্তু সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। আশা করি সকলে দেখেই সেটা বুঝতে পারছেন। আর এই আইসক্রিমটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার বানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ সকলকে।